দীর্ঘদিন ধরে আকাশে একক আধিপত্য বজায় রেখেছে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান। তবে এবার সেই আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে আরও শক্তিশালী, দ্রুতগামী এবং অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ যুদ্ধবিমান তৈরি করেছে তুরস্ক। নতুন এই যুদ্ধবিমানকে অনেকেই F-35 এর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন। বিশ্বজুড়ে আলোড়ন তোলা সেই অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। একসময় যুদ্ধের ক্ষমতা মাপা হতো হাতি, ঘোড়া, ঢাল, তরবারি আর বিশাল সৈন্যবাহিনীর শক্তিতে। কিন্তু সময় বদলেছে যুদ্ধের রণকৌশল। সামরিক বাহিনীতে যুক্ত হয়েছে উন্নত প্রযুক্তি। সম্মুখ সমরের চেয়ে এখন গুরুত্ব পাচ্ছে আকাশের নিয়ন্ত্রণ। আজকের বিশ্বে আকাশে যার দাপট যত বেশি, বিশ্বজুড়ে প্রভাব বিস্তারেও তারই অবস্থান তত শক্তিশালী। বিশ্বের আকাশে আধিপত্যের প্রতিযোগিতা এবার নতুন মোড় নিতে যাচ্ছে। বহুদিন ধরে পঞ্চম প্রজন্মের মার্কিন F-30 যুদ্ধবিমান আকাশে রাজা হিসেবে একক আধিপত্য ধরে রেখেছে। কিন্তু সেই একচেটিয়া অবস্থানকে চ্যালেঞ্জ জানাতে এবার ময়দানে নামছে তুরস্কের নিজস্ব স্টিলথ যুদ্ধবিমান কান, যার অর্থ রাজাদের রাজা। সামরিক বিশেষজ্ঞদের মতে এটি শুধু একটি যুদ্ধবিমান নয়, বরং তুরস্কের প্রযুক্তিগত স্বাধীনতার ঘোষণা এবং যুক্তরাষ্ট্রকে সরাসরি টেক্কা দেওয়ার এক সাহসী পদক্ষেপ। 2019 সালে রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে মার্কিন F-30 প্রোগ্রাম থেকে বহিষ্কার করা হয় তুরস্ককে। তখনই আঙ্কারা ঘোষণা দেয় তারা নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করবে। আর এরপরই শুরু হয় টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের নেতৃত্বে TFX প্রকল্প, যার ফলাফলই আজকের কান। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। 2024 সালের ফেব্রুয়ারিতে মাত্র 13 মিনিটের জন্য আকাশে উড়েছে কান। আঙ্কারা প্রমাণ করেছে এটি শুধু নকশায় সীমাবদ্ধ কোনো কাগজে প্রকল্প নয়। কানে ব্যবহার করা হয়েছে দুটি GF110 ইঞ্জিন, যাকে ম্যাক 1.8 অর্থাৎ প্রতি ঘন্টায় 2222 কিলোমিটার পর্যন্ত গতিতে ছোটাতে পারে। অপরদিকে মার্কিন F-30 বিমানে রয়েছে একটি ইঞ্জিন, এবং যা প্রতি ঘন্টায় ছুটতে পারে ম্যাক 1.6 অর্থাৎ সর্বোচ্চ 1975 কিলোমিটার, যা কানের থেকে অনেকটাই পিছিয়ে। এদিকে কান প্রায় 10 টন অস্ত্র বহনের সক্ষমতা রাখে, যা F-35 এর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। কানে রয়েছে উন্নত মুরাদ সিরিজের AES রাডার সিস্টেম, ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্রাক এবং সেন্সর ফিউশন সিস্টেম, AI প্রযুক্তি এবং ড্রোন পরিচালনার সক্ষমতা, যা যুদ্ধক্ষেত্রে তথ্য প্রবাহে বাড়তি সুবিধা দেবে। এছাড়া কানে রয়েছে বাহ্যিকভাবে F-22 বা F-35 এর মতো রাডার শোষণকারী নকশা, অর্থাৎ স্টিলথ প্রযুক্তি, যা শত্রুর রাডার ফাঁকি দিতে সক্ষম। কান ইতোমধ্যেই বৈশ্বিক প্রতিরক্ষা বাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইন্দোনেশিয়া ইতোমধ্যে 48টি কান কেনার চুক্তি করেছে, যার মূল্য প্রায় $10 বিলিয়ন। এছাড়া পাকিস্তান, মালয়েশিয়া, সৌদি আরব ও কাতার সহ বিভিন্ন দেশ আগ্রহ দেখাচ্ছে। সৌদি আরব প্রায় 100টি কান কেনার পরিকল্পনা করেছে, যা 2030 সালে ডেলিভারি করার কথা রয়েছে আঙ্কারার। এই রপ্তানি সাফল্য যুক্তরাষ্ট্রের F-35 প্রোগ্রামের বাজারে চাপ তৈরি করতে পারে, কারণ যুক্তরাষ্ট্রের F-35 শুধু তাদের কাছেই বিক্রি হয় যারা শুধু মার্কিন কৌশলদারিত্বের অংশ। আবার F-35 কিনলেও যুক্তরাষ্ট্রের অনুমতি ও শর্ত সাপেক্ষে সেটি ব্যবহার করতে হবে। অপরদিকে কানে নেই কোনো বেঁধে দেওয়া শর্ত, নেই কোনো হস্তক্ষেপ, উন্মুক্ত থাকবে সবার জন্য। ভবিষ্যতে বাংলাদেশের বিমান বাহিনীতেও যুক্ত হতে পারে কান। যদিও আসল সক্ষমতা প্রমাণ হয় যুদ্ধক্ষেত্রে। F-35 ইতোমধ্যে বিশ্বের নানা প্রান্তে যুদ্ধভিযান ও প্রশিক্ষণে অংশ নিয়েছে, আর কান এখনও উন্নয়ন ও পরীক্ষার পর্যায়ে। কানের প্রযুক্তিগত স্পেসিফিকেশন চমকপ্রদ, তবুও বাস্তব যুদ্ধক্ষেত্রের সক্ষমতা এখনও অজানা। স্টিলথ কার্যকারিতা, রক্ষণাবেক্ষণ ব্যয়, সফটওয়্যার আপডেট, এসব ক্ষেত্রেও সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কানকে। তুরস্কের কান নিঃসন্দেহে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের ক্লাবে নতুন প্রাণ সঞ্চার করেছে। এটি শুধু যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত আধিপত্যকে চ্যালেঞ্জ করছে না, বরং প্রতিরক্ষা শিল্পে বহুমুখী প্রতিযোগিতার পথও খুলে দিচ্ছে। ভবিষ্যৎ বলবে কান কি সত্যি আকাশে F-35 এর সমকক্ষ হতে পারবে, নাকি এটি থাকবে রাজনৈতিক ও প্রযুক্তিগত প্রতীক হিসেবেই। আরিফ হাসান, ATN নিউজ।